সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসলাম উদ্দিন সোহাগ। আমরা এসেছি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামে। আমরা আজকে দেখাবো, আমার পেছনে দেখতে পাচ্ছেন, বর্তমান সময়কারের যে যাকে রত্ন অর্থাৎ ডায়মন্ড বলা হয়, অর্থাৎ শসা। আসন্ন আগামীতে আমাদের আর 15 দিন বাকি, 15 দিন পরে আমাদের রমজান। এই রমজান মাস উপলক্ষে আমাদের যেটা ইফতারের সময় যেটা না হলেই নাই, মানে যেটা না পেলে আমাদের ইফতারে পরিপূর্ণতা আসে না, সেটা অর্থাৎ আমাদের শসা, যেটা শসা সালাদ বলা হয়। এই সময়ের জন্য যেটা আমাদের রত্ন ডায়মন্ড বলা হচ্ছে, এবং আমাদের আসন্ন রমজান উপলক্ষে আমরা বাজারজাতকরণ করব সে আমাদের শসা। আমার পেছনে দেখতে পাচ্ছেন দর্শক, বিশাল আকারের বড় প্লট। এই প্লটে মূলত শসা চাষ করা হয়েছে, এবং এই শসা কিভাবে লাগিয়েছে এবং কি কোন জাতের শসা এবং কতটুকু জমি এবং কি পরিমাণের এই চাষি আশাবাদ করছে, কি পরিমাণের টাকা পাবে, এটা আমরা আপনাকে সরাসরি জানাবো। আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি কৃষক ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই। আমার নাম টোকন আলী। টোকন আলী। আচ্ছা যে ভাই, আপনার যে এই যে শসা, এই জমি পরিমাণ কতটুকু শসার জমি? টোটাল 4 বিঘে জমি। 4 বিঘা শসা। আচ্ছা, এখানে এখানে তো কি মানে আপনারা তো মানে এই যে জমি যে করছেন, এটা তো আপনারা, আমরা জানি যে আপনারা দুইজন পার্টনারে করছেন, মামা ভাগ্নে, জি, তাই তো? জি। আচ্ছা, আর আরেকজন সে মামা সে মামার নাম কি? আমার মামার নাম সুজন। সুজন ভাই। জি, অর্থাৎ আমার জানা মতে ভালাইপুর মোড়ের বিশিষ্ট ব্যবসায়ী সুজন ভাই। হ্যাঁ, খুদ ভুসিমালের ব্যবসায়ী, তাই তো? জি, জি, জি। আচ্ছা, এই জমির পরিমাণ কতটুকু বললেন? 4 বিঘে টোটাল জমি। 4 বিঘা। আচ্ছা, এই এই 4 বিঘা জমিতে আপনার এই এই যে এটা যে শসা লাগিয়েছেন, এটা কি জাতের শসা? এটা হলো শীতের রাজা জামাল শীত। আচ্ছা, অর্থাৎ দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের চাষি ভাইয়ের কথা, এটা জামাল সিড কোম্পানির জাতের নাম শীতের রাজা। এটা যে লাগিয়েছেন, এটা কি পরিমাণে আপনার খরচ হয়েছে? খরচ 4 বিঘে জমি টোটাল আমার 2.5 লাখ টাকা খরচ হয়েছে। দর্শক, যে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের এই এই শসা, এটা কিন্তু মালচিনে করা, মালচিন আধুনিক যে চাষ, মালচিন পদ্ধতি করা, এবং এই যে যে আপনার ইউ প্যাটার্ন, এ প্যাটার্নের যে আপনার বান করা, সেই এই অনুযায়ী এটা বান করা, এবং এই পরিমাণ টোটাল জমির পরিমাণ 4 বিঘা, 4 বিঘা টোটাল জমির পরিমাণ। এখানে সর্বমোট তার খরচ হয়েছে 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, 4 বিঘা জমিতে পরিমাণ 2.5 লক্ষ টাকা হয়েছে, এবং প্রচুর পরিমাণে আপনার জালি, এবং কিছু কিছু জালি মোটা হয়ে গেছে, তোলার মতো হয়ে গেছে, এবং বাজার মূল্য এখন অনেক ভালো। তো আমরা ভাই, এই যে আপনার 4 বিঘা জমিতে কি পরিমাণের আপনি হলো আশা করছেন, কি পরিমাণে শসা বেচবেন এরকম আশা করছেন? 4 বিঘা জমি আমি আশা করছি 10 লাখ টাকা হবে ইনশাল্লাহ। 10 লাখ টাকা। হ্যাঁ, যে যে পরিমাণের এখন যে অবস্থা, এবং সামনে আহ, যে শীতের কারণে অনেকে শসা করতে পারেনি, এবং আমাদের অত্র অঞ্চলে শসার পরিমাণ খুবই কম আছে, সেই ক্ষেত্রে 4 বিঘা জমিতে 10 লাখ টাকার সে শসার আশাবাদী করছে, শসা টাকা হওয়ার। এবং আপনার যে ধারণা যে প্রথম পর্যায়ে কেমন বাজার আসতে পারে একটু বলবেন? প্রথম রোজা আশা করছি 4,000 টাকা 3,000 টাকা এরকম আসতে পারে, কি ওর মন। থেকে বেশি হতে পারে মন। আচ্ছা, 4,000 থেকে 3,000, অর্থাৎ 100 টাকা কি 75 টাকা কেজি সে আশা করছে যে হবে। প্রথম রোজাও সে কিছু বাজার পায়, সেক্ষেত্রে 10 লক্ষ টাকা সে আশাবাদী করছে। তো দর্শক, শসার যে অবস্থা, বাজারে শসা খুবই কম আছে, এবং তার গাছের যে অবস্থা সে অনুযায়ী কিন্তু অনায়াসে 10 লক্ষ টাকা শসা বিক্রি করলে করা যায়, কোনো সমস্যা নেই। আহ, এবং আহ, এই যে দেখছেন গাছের গাছের চেহারা কিন্তু খুবই সুন্দর চেহারা। গাছে কোনো কিন্তু রোগ বালাই নেই, কোনো রোগ বালাই নেই, কোনো জাব, হ্যাঁ, কোনো রোগ বালাই নেই। প্লাস পাশাপাশি আরেকটা জিনিস দর্শক দেখাবো, আসেন আপনাকে আরেকটা জিনিস দেখাবো আমরা। শসার যে মেন ক্ষতিকারক যে পোকা বলা হয়, হিনা লাগা পোকা। হ্যাঁ, মানে ফলটা আসবে, ফুটে করবে, ওকে বৈরাগী বলা হয়। কিন্তু এই যে বৈরাগী পোকার জন্য কিন্তু এই যে দেখছেন ফাঁদ, যে কথায় আছে যে ইন্দুর জায়গায় খাবে জায়গায় বেরেক, এটা কিন্তু সেই ফেরোমন ফাঁদ। কি পরিমাণে পোকা লেগেছে দেখছেন, এই পোকা, যে পরিমাণে পোকা। হ্যাঁ, যে এই পোকা এখানে বসবে, বসার সাথে সে মানে শেষ, আর নড়াচড়া করতে পারবে না, এবং জায়গাতে জায়গায় ক্লিয়ার। যে আমার হাত আঙুল দিচ্ছে, আঙুল বন্ধ লেপটে গেছে, আঙুল ছড়ানোর মানে যদি আমি যদি প্রেশার না দিয়ে ছড়াই, এটা কিন্তু ছড়বে না। সেক্ষেত্রে পোকা কিন্তু দুই সাইড দেখছেন, দুই সাইডে পোকা লোড। হ্যাঁ, সুপার গুলো আটার মতো। এই জমিতে কি পরিমাণে আপনি হলো এই কাঠ টাঙিয়েছেন টোটালে?
4 বিঘা জমিতে আমি 100 কাঠ টাঙিয়েছি। 100, অর্থাৎ দর্শক আমরা জানি আমরা প্রতি বিঘায় 10 থেকে 12টা আমরা কাঠ ব্যবহার করি, সেই ক্ষেত্রে প্রতি বিঘায় ব্যবহার করেছে 25টা, অর্থাৎ ডবল ব্যবহার করেছে, অর্থাৎ রেজাল্ট কিন্তু আরো ভালো আসবে। আপনি তো নিয়মিত ট্রিটমেন্ট করছেন। জি আমি নিয়মিত ট্রিটমেন্ট করছি। আর সেচ তো কিভাবে, কদিন পর সেচ দেন? 8 দিন পর সেচ দিচ্ছি এখন। 8 দিন পর সেচ। আসলে দর্শক আমরা জানি শসা ক্ষেত মূলত পানির ক্ষেত, শসা মূলত পানির ক্ষেত, যে পরিমাণের শসা কখনো যত পরিমাণে পানি যাবে তত পরিমাণে কিন্তু শসার ধরনটা আসবে, জিনিসটা ভালো হবে, এবং শসার ভুঁই কিন্তু কখনো শুকানো যাবে না, কারণ শসা কিন্তু পানি দ্বারাই তৈরি। আর যদি কেউ যদি ভুল করে আপনার শসা জমি শুকিয়ে ফেলান, সেই ক্ষেত্রে কিন্তু গাছ অল্প দিন লাস্টিং করবে এবং গাছ কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর শসা যেটা মেন যেটা জিনিস, সেটা যে সাদা জাব, এই দর্শক দেখতে পাচ্ছেন পাতা উল্টালে পাতার তলে এক ধরনের জাব থাকে, সাদা জাব, এর কিন্তু মেন শত্রু কিন্তু এটা। প্লাস পাশাপাশি আরো আপনার যে মাথার মধ্যে এক ধরনের পোকা থাকে, থ্রিপস পোকা, হ্যাঁ, এগুলো কিন্তু শসার আপনার মেন শত্রু। সেগুলো কিন্তু এগুলো আমি দেখতে পাচ্ছি না, পাতাগুলো ফুল ফ্রেশ এবং খুব সুন্দর রেজাল্ট, এবং জালও খুব পর্যাপ্ত জাল এসেছে প্রত্যেকটা। দেখতে পাচ্ছেন দর্শক, এই যে গাছ, এখানে আপনার শসা দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এক ডুগাই, অর্থাৎ এক ডুগাই 14টা শসা, অর্থাৎ এমন ডুগা এই গাছের আছে একটা, প্রত্যেক গাছে 4টে 5টা ডুগা আছে, এবং প্রত্যেক ডুগায় কিন্তু 15-16টা, অর্থাৎ আপনার 4 15 60, একটা গাছে 60টা শসা। এখনো কেবল মানে ধরা মাত্র শুরু হয়েছে, এখন নেক্সট টাইম এটা কিন্তু চালনা থাকবে। প্লাস পাশাপাশি আপনারা দেখছেন আরো আমার আশপাশে কিছু ভাই এসেছে, তারা পরিদর্শন করতে এসেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ শোভন আলী। ও, ভাই কি করেন? আমি কৃষি চাষ করি, কিছু ব্যবসাও করি। ও, আমার জানা মতে আপনি চাষ করেন, প্লাস কিন্তু আপনার কিন্তু একটা ব্যবসা আছে। হ্যাঁ, প্লাস এই যে ভাই কিন্তু এই যে কাঁচামালের কিছু ব্যবসার সাথে জড়িত। ভাই আপনি তো এই যে শসার ভুঁই দেখতে এসেছেন, দেখি আপনার কি মনে হচ্ছে, শসার কেমন ফলন আসতে পারে এবং গাছের কি রকম চেহারা মনে হচ্ছে? গাছও খুব সুন্দর হয়েছে, ক্ষেতটাও খুব সুন্দর হয়েছে, আচ্ছা টাকাও আশা করা যায় হবে। আচ্ছা, ভাইয়ের বক্তব্য ক্ষেত্র খুব সুন্দর এবং ভালো একটা বেনিফিট পাওয়ার আশা দিচ্ছে। ভাই এটা কি মানে সামনে বার তো এইভাবে করা যায়, তাই না? হ্যাঁ, এভাবে এই চাষ, শসাটাও ভালো, এই চাষ করা যায় আর কি, লাভজনক চাষ মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, দর্শক এটা শসা চাষ কিন্তু একটা লাভজনক চাষ, কিন্তু এটা কিন্তু সময় বুঝে করা লাগবে। যেমন যে সময় আমার প্রয়োজন দরকার, এই সময় এটা বাজারে টান আসতে পারে, সেই অনুযায়ী কিন্তু আমার শসা চাষ করা লাগবে। সকালে যখন তখন করলে কিন্তু এটা টাকা পাবেন না। হ্যাঁ, এটা আরো আমার আরো আসেন দর্শক, আমরা পুরো ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ হাজী মোহাম্মদ জিয়াউর রহমান। আমার হাজী মোহাম্মদ জিয়াউর রহমান সম্পর্কে আমার মামা হয়। আমার মামার সাথে কিছু এই বিষয়ে আলাপ আলোচনা করব। মামা, আপনার যে আমি জানি, আমার জানার মতে আপনি একটা খুব ভালো মানের সবজি চাষী, এবং আপনার সবজি চাষে যথেষ্ট সুনাম আছে। সেক্ষেত্রে এই যে শসা করেছেন, এটা নাম কি, শসা জানা আছে? আমি শুনেছি এটা শীতের রাজা। শীতের রাজা, অর্থাৎ এটা কিন্তু জামাল সিড কোম্পানির শীতের রাজা। হ্যাঁ, এই যে শীতের রাজা, আপনার গাছ দেখে কি মনে হচ্ছে এবং কি পরিমাণে ফলন আশা করা হচ্ছে এবং কি পরিমাণের বেনিফিট টাকা আশা করা যাচ্ছে, আপনার মতামত একটু জানাবেন। আসলে এই শসাটা শীতের হবে আমরা বিশ্বাস করছিলাম না, এই জন্য দেখতে আসছি। আচ্ছা তে এত সুন্দর হয়েছে, এত সুন্দর গাছ, মনে হচ্ছে শীতের শসা না, এটা মনে হচ্ছে গরমের শসা। আচ্ছা। তে আশা করি যে ফল ধরিছে, আল্লাহ দিলি প্রচুর টাকা দেবে। আচ্ছা, আমার মামার বক্তব্য যে মামা বিশ্বাস করতে পারছিল না যে প্রচন্ড শীতের মধ্যে শসা লাগিয়ে যে এত পরিমাণের গাছ সুন্দর হবে এবং এত পরিমাণে জালি আসবে। সে কিন্তু মামা কিন্তু এখান থেকে প্রায় 8-10 কিলো পথ দূর থেকে সে কিন্তু ঘুরে দেখতে এসেছে। আর মামা কিন্তু একটা খুব ভালো মানের চাষি। আমাদের চুয়াডাঙ্গা জেলার
ভালাইপুর হুসুকপাড়া গ্রামে আমার মামার বাসা। সেখানে কিন্তু সর্বপ্রথম ধনিয়া চাষ, খরমুজের চাষ, এই চাষগুলো কিন্তু উনি সর্বপ্রথম চুয়াডাঙ্গা জেলা আমাদের এলাকায় কিন্তু ওনার হাত ধরে কিন্তু আমাদের এলাকায় নিয়ে আসা। এবং সর্বপ্রথম কিন্তু ধনিয়া এবং আপনার খরমুজ কিন্তু আমার মামাই কিন্তু চাষ করেছিল, এবং ওনার দেখা দেখি কিন্তু এলাকায় ব্যাপক হারে ছড়িয়ে গিয়েছে। হ্যাঁ, তার বক্তব্য যে যে এই শীতে যে এত সুন্দর শসা হয় তার কিন্তু জানা ছিল না। সে কিন্তু স্বচক্ষে তিনি দেখতে এসেছে, এবং তার যে প্রশংসা, তার গাছের যে ভাব ভীতি সবকিছু আপনাদের মানে সামনে উপস্থাপনা করা হলো। দর্শক, আপনারা যারা শীতের ভেতরে করছেন, শীতে নিয়ে দুশ্চিন্তা, অনেকে বলে যে শীতে আপনার শসা গাছ বাড়ে না, গাছ নষ্ট হয়ে যায়। নো, এই ধারণা ভুল। এই ধারণা কখনো না। কারণ শীতের জন্য এই জাতটা মূলত শীত টার্গেট করে কিন্তু আপনার হলো এটা করা হয়। আর অনেকে বলে যে 30 থেকে 35 দিনে হলো ফুলজালি গাছ আসবে, সেটা কিন্তু গরমের ক্ষেত্রে। কেউ যদি বলে যে শীতের ভেতরে 30-35 দিনে মাল আসবে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ একটা বীজের জার্মিনেশন থেকে 8 থেকে 12 দিন সময় লাগে আপনার বীজের জার্মিনেশন হতে, প্লাস সেটা গাছ বড় হতে, ম্যাচুরড হতে 3 থেকে 4 পাতা হতে সে সময় লেগে যায় 1 মাস। সেই ক্ষেত্রে কিন্তু আপনার জালি আসা কিন্তু আপনার 60 দিনের উপরে সময় লেগে যায়। এই শসার কিন্তু টোটাল বয়স চলছে আপনার 92 দিন। তারা থেকে কিন্তু শসার বয়স আজ 92 দিন। 92 দিনে কিন্তু মাল ভরপুর, অর্থাৎ 60 দিনে কিন্তু মাল এসেছে। কোন ব্যক্তি যদি বলে শীতের সময় 30-35 মাল আসবে, সেটা কিন্তু মানে তার কিন্তু টার্গেটে ভুল হয়ে যাবে। এজন্য দর্শক, যারা আগামীতে রমজান উপলক্ষে চাষ করবেন তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার রোজার 100 দিন আগে চাষ করবেন। রোজার 100 দিন আগে আপনার চারা রোপণ করবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার রোজার 10 থেকে 12 দিন আগে আপনার মাল ওঠা শুরু হবে, এবং প্রথম রোজায় কিন্তু ভরপুর মাল উঠবে। আর প্রথম কেউ যদি মনে করেন প্রথম রোজায় মাল তুলবো, সেক্ষেত্রে কিন্তু প্রথম রোজায় গাছের কিন্তু প্রথম স্টেপে গাছের মাল কিন্তু সীমিত পরিমাণে ওঠে। তার থেকে 10-12 দিন পরে কিন্তু মাল ভরপুর ওঠে। আমার দরকার তো রোজায় ভরপুর মাল তোলা, কারণ রোজার কিন্তু প্রথম 2-5 দিন 10 দিন ভালো বাজার থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু বাজারটা কমতে থাকে। সেক্ষেত্রে আমরা আগামীতে যারা রমজান উপলক্ষে শসা চাষ করবো, তারা কিন্তু অবশ্যই আমরা যেন রোজার 100 দিন আগে আমরা শসা রোপণ করবো, লাগাবো, যেন আমরা প্রথম থেকে 5 রোজা 10 রোজার ভেতরে যেন পরিপূর্ণ মাল আমরা বেচতে পারি। তারপরে বাজার থাকা না থাকা সেটা পরের কথা। আর যারা চাষ করবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন। চাষ কিন্তু এখন আধুনিক পদ্ধতিতে, মালচিং পদ্ধতিতে। দেখতে পাচ্ছেন দর্শক, আমার পেছনে সব কিন্তু মালচিং করা। এই কারণ আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের চুয়াডাঙ্গা জেলা সহ সারা বাংলাদেশে যে পরিমাণে তাপমাত্রার অবস্থা, সেক্ষেত্রে খালি মাটিতে কিন্তু চাষ করা খুবই কষ্টকর। প্লাস পাশাপাশি আপনার শসা গাছের যে সমস্যাটা, এটা কিন্তু পাতার তলে যে জাব, এই যে সাদা জাব, এই পাতার তলে, উপরে পাতার তলে সাদা জাব থাকবে, এই জাবই কিন্তু এর প্রধান শত্রু। এটা কিন্তু জাবের কারণে পাতার তলার রস চুষে খাবে, এবং পাতা আপনার কুকিয়ে যাবে, কুকিয়ে মাথাটা হলুদ হয়ে গাছ নষ্ট হয়ে যাবে। অনেকে বলে যে এটা ভাইরাস কারণে গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু এটা কিন্তু ভাইরাস না। এটা মূলত ভাইরাসের বাহক কিন্তু আপনার হলো জাব। এই জাবের কারণে মাথা কুকড়িয়ে যায়, সেটা আমরা ভাইরাস বলে আখ্যায়িত করে সেটা বলে যে গাছ ভাইরাস থেকে নষ্ট হয়ে গেছে। কিন্তু ভাইরাস যে কারণে লাগছে, যদি সেটাকে আমরা ধ্বংস করি, তখন কিন্তু এই সমস্যার কিন্তু হওয়ার কথা নাই। আর দ্বিতীয়ত এক ধরনের থ্রিপস পোকা থাকে, এই যে মাথার ভেতরে এক ধরনের পোকা, ছোট্ট গুঁড়ো গুঁড়ো আপনার লাইট থাকার পোকা, সেটা এই মাথার রস চুষে খেয়ে ফেলাই, প্লাস বাড়তে দেয় না। এগুলো থেকে আপনারা ভালো একটা চিকিৎসা ট্রিটমেন্ট করবেন। আর তৃতীয়ত আপনার এই যে জালি দেখছেন, জালিগুলো আসছে, এই জালি কিন্তু এই টেম্পারেচারে আপনার জালিগুলো ঝরে পড়ে যাবে। জালিগুলো ঝরে লাল হয়ে ঝরে পড়ে যাবে। যেন এই জালিগুলো ঝরে পড়ে না যায়, সেজন্য একটা ভালো ছত্রাকনাশক ব্যবহার করবেন। প্লাস পাশাপাশি জালিগুলো ম্যাচুরড হওয়ার পরে জালিগুলো হিনাক বারে ফুটো করবে, সেক্ষেত্রে এই যে ফেরেমন ঢম কিংবা এই যে আটালো ফাঁদ, হলুদ আটালো ফাঁদ, এগুলো ব্যবহার করবেন। প্লাস পাশাপাশি হলুদ আটালো ফাঁদে তো আপনার খালি পুরুষ পোকা পড়ে, প্লাস মহিলা পোকা নষ্ট করার জন্য এবং অন্যান্য পোকা নষ্ট করার জন্য কিছু কীটনাশক ব্যবহার করতে হবে এই বিষয়ে। আর নিয়মিত যেহেতু মাল ধরা পাবে, মাল ধরলে সেই গাছের পর্যাপ্ত খাদ্য প্রয়োজন, সেজন্য প্রতি সিজনে নিয়মিত তার খাদ্য, যে সার, যে মেডিসিন, এগুলো নিয়মিত ব্যবহার করবেন। কিছু ভিটামিন মাটিতে ব্যবহার করবেন। অনেকে গাছে আপনার হলো মাটি ওপরে ভিটামিন ব্যবহার করেন, সেগুলো উপরে ভিটামিন ব্যবহার করেন, প্লাস মাটিতে ব্যবহার করবেন, কারণ উপরে ছাড়া মাটিতে ব্যবহার করলে তার 3 গুণ ভালো রেজাল্ট আসে। এইভাবে ইয়ে করবেন। আর আরেকটা যে বিষয় বুদ্ধি, যে মালচিং করা হয়েছে, মালচিং চাষ করে কিন্তু একবারেই কিন্তু আপনার এই মালচিং শেষ নাই, এটা কিন্তু আরো ফসল করা যাবে। অনেকে কিন্তু শসার ভুঁয়ে শসা লাগাতে যাবে, কিন্তু এই ভুল কখনো করবেন না। কারণ শসা লাগানোর পরে ওই ভুঁয়ে ওই সবজি বাদে অন্য সবজি চাষ করবেন,
যেমন শসা শেষ, সেই বই আপনি করলা করলেন, কিংবা উইজে করলেন, কিংবা ঝিঙে, চিচিঙে, হ্যাঁ, গেমি, এগুলো করবেন। কারণ যে ফসল থাকবে সেই ফসল সেই জমিতে আর ওই মালচিং আর করা যাবে না, সেটা পরবর্তী ফসল চেঞ্জ করে করবেন। এবং এই যে আমাদের আমাদের এই যে ভাই দেখছেন, সুজন ভাই, তিনিও কিন্তু এই জমির মানে মালিক। হ্যাঁ, এই যে মামা ভাগ্নে এরা কিন্তু মালিক। হ্যাঁ, আমি এই মামা ভাগ্নেকে মানে সবাই সম্মতি জানাই যে এই যে মামা, সে হলো বুদ্ধিদাতা, আর এই যে ভাগ্নে, সে তারা কর্ণওয়ালা। আমার আমার জানা মতে এই যে 2.5 লক্ষ টাকা খরচ করেছে, এটা আমার আমার প্রতিষ্ঠান আছে, আমার প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা জেলা ভালাইপুর মোড়ে। সেখান থেকে তারা সবকিছু একদম সার থেকে শুরু করে এবং সমস্ত কিছু কিন্তু এখানে থেকে সংগ্রহ করেছে। হ্যাঁ, আমার আমার প্রতিষ্ঠানের নাম সোহাগ বীজ ভান্ডার এন্ড কীটনাশক সেন্টার, ভালাইপুর মোড়, চুয়াডাঙ্গা। আমার জানা মতে আর এখান থেকে এই জমি যত পরামর্শ সেটা কিন্তু আমরা প্রদান করেছি, এবং এই পরামর্শে আমার জানা মতে আমাদের সুজন ভাই মানে যখন প্রয়োজন সেটা যখন বলেছি তখন কিন্তু সে সাথে সাথে চলে এসেছে, মানে সেকেন্ড সময় দেরি করিনি। এবং তারই ভাগ্নে, সে কিন্তু মানে আমার জানা মতে রাতে ঘুমায় কিনা তাও কিন্তু জানিনি, সবসময় অল টাইম কিন্তু সে জমিতে উপস্থিত। এবং তাকে যখন যেটা বলা হয় যে এখন স্প্রে করা লাগবে, স্প্রে দেওয়া লাগবে, এবং আপনার যখন দেখেন নেওয়া লাগবে, খোঁচানো লাগবে, সেচ দেওয়া লাগবে, তখন কিন্তু মানে বলার সাথে রেডি পিক আপ। মানে এই মামা ভাগ্নের অক্লান্ত পরিশ্রমে কিন্তু এত সুন্দর আমরা একটা ফসল এখানে আপনাকে সামনে উপস্থাপন করতে পারছি। অনেকে বলে যে বীজ লাগালে হয়ে যায়, বীজ লাগালে হয়, এগুলো কিন্তু ভুল। কারণ বীজ লাগাবেন, সেটা কিন্তু যত্ন যদি না করতে পারেন সেটা কিন্তু কখনোই হবে না। এই তাদের এত অক্লান্ত পরিশ্রমের কারণে কিন্তু আজকে এত সুন্দর একটা ফসল সম্ভব হয়েছে। এবং আমরা আশাবাদ করছি এই যে 4 বিঘে ভুঁই, সেখানে 10 লক্ষ টাকার আমরা শসা বাছারও ইয়ে করছি। এবং বলতে চাই যারা কৃষি উদ্যোক্তা এবং যারা আধুনিক ফর্মুলায় চাষ করতে চান, তারা কিন্তু অবশ্যই যে নিয়মাফিক যে মালচিং পদ্ধতি চাষ করবেন, এবং প্লাস পাশাপাশি যখন যেটা ট্রিটমেন্ট, যখন যেটা প্রয়োজন সেটা করবেন। মানে এখন যেটার প্রয়োজন মানে সেটা তখন সে মাত্রই দেবেন, মানে 1 সেকেন্ড দেরি করার দরকার নেই। কারণ আমাদের কোনো কিছু যদি দরকার হয় আমরা কিন্তু মুখ করে বলতে পারি যে আমাদের এটা প্রয়োজন, এখন এটা আমরা খাবো কি, এটা আমাদের দরকার। কিন্তু এ তো গাছ, এরা তো অবলা, এরা কিছু বলার ক্ষমতা নেই। তার সিমটম, তার গাছের চেহারা, গাছ কখন কি আপনারা বুঝতে হবে। হ্যাঁ, এই দেখছেন দর্শক, ভরপুর শসা। এই শসাটা 2 থেকে 3 দিনের মধ্যে বাজারজাত করা যাবে। এবং শসার সাইজটা দেখছেন, শসার সাইজটা কিন্তু খুবই সুন্দর সাইজ। এবং এই বাজারে নিয়ে যাওয়ার সাথে সাথে এই মাল কিন্তু আপনার বসে থাকা লাগবে না, সবার আগে বিক্রি হবে। হ্যাঁ, দর্শক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।